আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো, প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব। আমাদেরকে প্রমাণ করতে হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি? দুইটি বাহু সমান। যে ত্রিভুজের দুইটি বাহু সমান থাকে সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদেরকে তারা বলতেছে সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের, যে শিরোকোণকে আমরা প্রত্যেকটা শব্দ একটু বুঝে বুঝে তারপরে পুরোটা একবারে আমরা পড়ব। শিরোকোণ, শিরোকোণ কি? একটি ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো আছে, শীর্ষবিন্দুতে যেই কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে শিরোকোণ। একটি ত্রিভুজের মধ্যে তিনটি শীর্ষবিন্দু আছে, সেই তিনটা শীর্ষবিন্দু, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যেই কোণ উৎপন্ন হবে তাকে বলা হবে শিরোকোণ। এবিসি একটি ত্রিভুজ। এই এ হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কাকে বলে? যে বিন্দু থেকে দুইটি বাহু মিলিত হয়, যে বিন্দু থেকে দুইটি বাহু মিলিত হয় তাকে বলা হবে শীর্ষবিন্দু। তাহলে এই যে এ, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এখানে দুইটি বাহু মিলিত হয়েছে। এই এ শীর্ষবিন্দুতে যেই কোণ উৎপন্ন হবে তাকে বলা হবে শিরোকোণ। আবার এই যে বি, এটাও কিন্তু শীর্ষবিন্দু। এই বাহুর এই বাহু, এই দুইটা বাহু এখানে মিলিত হয়েছে, তাহলে এটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর এখানে যেই কোণটা উৎপন্ন হবে সেটি হচ্ছে শিরোকোণ। এই যে সি, এটাও শীর্ষবিন্দু, তাহলে এখানে যেই কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে শিরোকোণ। তাহলে একটা ত্রিভুজের মধ্যে তিনটা শীর্ষবিন্দু থাকে, সুতরাং তিনটি শিরোকোণ উৎপন্ন হতে পারে। আচ্ছা, তাহলে আশা করি আমরা শিরোকোণ জিনিসটা বুঝে গেলাম, যে শিরোকোণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। শিরোকোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ ত্রিভুজের মধ্যে আমি যদি এটাকে শিরোকোণ বলি, এই শিরোকোণকে সমান দুই ভাগ করা হবে। এই শিরোকোণকে সমান দুই ভাগ করা হলো, শিরোকোণকে সমান দুই ভাগ করা হলো, অর্থাৎ এইদিকে এইদিকে অর্ধেক অর্ধেক চলে গেছে, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, সমান দুই ভাগে ভাগ হয়েছে। তো যেই রেখাটা দিয়ে আমি এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, ওই রেখাটাকে বলা হবে সমদ্বিখণ্ডক। আমি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি, কার মাধ্যমে করেছি? এই রেখাটার মাধ্যমে। এই রেখাটাকে বলা হবে সমদ্বিখণ্ডক। যে কিনা কাউকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে তাকে বলা হয় সমদ্বিখণ্ডক। এই যে সমদ্বিখণ্ডক যেই রেখাটা, এটি ত্রিভুজের ভূমিকে, এই যে ভূমি, ত্রিভুজের ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এই সমদ্বিখণ্ডক এটা কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। কোণ, এই কোণটিকে সমান দুই ভাগে ভাগ করেছে এই সমদ্বিখণ্ডকটি। দেখা যাবে এই সমদ্বিখণ্ডকটি ত্রিভুজের যে ভূমি তাকেও সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, অর্থাৎ এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক, সমান দুই ভাগে ভাগ করে ফেলছে। এবং এই সমদ্বিখণ্ডকটি ভূমির উপর লম্ব। এটা যে ভূমি, এই ভূমির উপর এই সমদ্বিখণ্ডকটি লম্ব হিসাবে থাকবে। তাহলে আমাদের প্রমাণের বিষয়বস্তু কি? প্রমাণের বিষয়বস্তু হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, একটা ত্রিভুজ নিব, ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটি বাহু পরস্পর সমান, তিনটা বাহু না কিন্তু দুইটা বাহু পরস্পর সমান। এই ত্রিভুজের এটা হচ্ছে একটা শিরোকোণ। আমরা শিরোকোণটিকে সমান দুই ভাগে ভাগ করলাম, সমান দুই ভাগে ভাগ। যেই রেখার মাধ্যমে সমান দুই ভাগে ভাগ করলাম, এই রেখাটা ত্রিভুজের যে ভূমি তাকে সমান দুই ভাগে ভাগ করবে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, সত্যিকার অর্থেই এই সমদ্বিখণ্ডক ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করছে। এই সমদ্বিখণ্ডক ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করছে, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা সত্য। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, সেটি হচ্ছে এই যে সমদ্বিখণ্ডক এটা এই ভূমির উপরে লম্ব হিসাবে আছে। এই যে সমদ্বিখণ্ডক এটা এই ভূমির উপরে লম্ব হিসাবে রয়েছে। তাহলে আমাকে এখানে মূলত দুইটা জিনিস প্রমাণ করতে হবে। একটা হচ্ছে এই সমদ্বিখণ্ডকটি ভূমিকেও সমান দুই ভাগে ভাগ করছে, আরেকটা হচ্ছে এই সমদ্বিখণ্ডকটি ভূমির উপরে লম্ব হিসাবে আছে। যদি একটু নামকরণ করি, এ বি সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি এবং এসি এই দুইটি বাহু পরস্পর সমান। কোণ এ, এটি হচ্ছে শিরোকোণ, শিরোকোণকে সমান দুই ভাগে ভাগ করা হলো এডি নামের একটি রেখার মাধ্যমে। তাহলে এডি হচ্ছে সমদ্বিখণ্ডক। এই এডি সমদ্বিখণ্ডকটি বিসি নামের ভূমিকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ বিডি এবং ডিসি তারা পরস্পর সমান। এবং এই যে এডি সমদ্বিখণ্ডক, এটি লম্ব,
কার উপরে? ভূমির উপরে। বিসি হচ্ছে ভূমি, এই ভূমির উপরে এডি হচ্ছে লম্ব। এই দুইটা জিনিস আমার প্রমাণ করার বিষয়বস্তু, বিডি ইকুয়াল টু ডিসি এবং এডি লম্ব বিসি। চলেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই পুরো জিনিসটা প্রমাণ করে দেখাই। আমি প্রথমে পুরোটা আপনাদেরকে লিখে লিখে মুখে মুখে বোঝাবো ইনশাল্লাহ, এরপরে আমি আবার আপনাদেরকে এই নোট থেকে লাইন বাই লাইন পুরোটা দেখাবো। আমরা এখানে যেই কাজটা করব, ত্রিভুজ এবিসি একটা অঙ্কন করলাম, যেখানে এবি এবং এসি পরস্পর সমান। কোণ এ কে সমান দুই ভাগে ভাগ করলাম। আপনারা সবাই একটা কোণকে কীভাবে করে সমান দুই ভাগে ভাগ করে এটা আপনারা পারেন। তো সমদ্বিখণ্ডিত করলাম। এরপর যেই বিষয়টা সেটি হচ্ছে, আমি এখন এখানে দেখতেছি দুইটা ছোট ছোট ত্রিভুজ তৈরি হয়েছে। একটা হচ্ছে ত্রিভুজ এবিডি এবং একটা হচ্ছে ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করব। তুলনা করতে গিয়ে দেখব ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটা যখন সর্বসম হয়ে যাবে, তখন আমার প্রমাণের যে বিষয়বস্তু ছিল সেটা আমাদের সামনে চলে আসবে। তাহলে চলেন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলি। ত্রিভুজ এবিডি এর এবি বাহু এবং ত্রিভুজ এডিসি এর এসি বাহু তারা পরস্পর সমান। কারণ প্রথমেই বলা ছিল পুরা ত্রিভুজটা সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেখানে দুইটা বাহু সমান ছিল, এবি আর এসি সমান ছিল। আমি এখন ছোট ছোট ত্রিভুজের মধ্যে কথা বলতেছি, কিন্তু এবি আর এসি তো এখনো সমানই আছে। তাহলে এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের এসি বাহু তারা পরস্পর সমান। এরপর এই যে এডি নামের বাহুটা, এই এডি নামের বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যেই রয়েছে। এবিডি ত্রিভুজের একটা বাহু এডি, এডিসি ত্রিভুজের একটা বাহু এডি, অর্থাৎ এডি বাহুটি উভয় ত্রিভুজে রয়েছে। তাহলে এডিকে বলা হবে সাধারণ বাহু। এরপর আমরা জানি যে কোণ এ, এই যে সম্পূর্ণটা, তাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা প্রশ্নেই বলা আছে, প্রশ্নেই বলা আছে যে কোণ এ কে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে যেহেতু সমান দুই ভাগেই ভাগ করা হয়েছে, তার মানে এই অংশ আর এই অংশ তারা পরস্পর সমান। তাহলে এই অংশটুকু আছে এই ত্রিভুজের ভিতরে, আর এই অংশটুকু আছে এই ত্রিভুজটার মধ্যে। তাহলে এই ত্রিভুজের ভিতরের এই কোণ নাম কি? কোণ বিএডি। আর এই ত্রিভুজের ভিতরের এই কোণটার নাম কি? কোণ সিএডি। এই দুইটি কোণ পরস্পর সমান হবে, তাই না? কারণ একটা কোণ ছিল, পুরাটা একটা কোণ, তাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অর্ধেকটা আসছে এই পাশে, অর্ধেকটা চলে গেছে ওই পাশে, তাহলে পরস্পর সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। আমরা দেখতেছি ত্রিভুজ এবিডি এর দুইটি বাহু এবং একটা কোণ ত্রিভুজ এডিসি এর দুইটা বাহু এবং একটা কোণের সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে আমরা বলবো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি সর্বসম, অর্থাৎ সব কিছু সমান। এই দুইটা ত্রিভুজের সব কিছু সমান, তিনোটা বাহুও সমান, মানে দুইটা ত্রিভুজের, এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হবে, তিনটা কোণ সমান হবে। অনুরূপ বাহুগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের 3 নম্বর যেই বাহুটা বাকি আছে, অর্থাৎ বিডি আর সিডি, তাহলে আমরা ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে কিন্তু, তাহলে এই ত্রিভুজের যেই বাহুটা এখনো বাকি আছে বিডি, আর এই ত্রিভুজের যেই বাহুটা বাকি আছে সিডি, তারা পরস্পর সমান। বিডি এবং সিডি পরস্পর সমান, এটা একদম সত্য। ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তাহলে বিডি এবং সিডি পরস্পর সমান, এখানে আর কোনো রকমের সন্দেহ নাই। এবং এই ত্রিভুজের এই কোণটা, কোণ এডিবি, এবং এই ত্রিভুজের এই কোণটা, কোণ এডিসি, আমি এদের মান জানি না, এদের মান কত ডিগ্রি আমি জানি না, কিন্তু ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম হয়েছে, তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এই ত্রিভুজের কোণ এডিবি আর এই ত্রিভুজের কোণ এডিসি, এই দুইটি কোণ হচ্ছে অনুরূপ কোণ, সুতরাং তারা পরস্পর সমান হবে। এটা যদি 30 ডিগ্রি হয় ওটাও 30 ডিগ্রি, এটা যদি 70 ডিগ্রি হয় ওটাও 70 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় ওটাও 90 ডিগ্রি, সমান হবে, অনুরূপ কোণ সমান হবে। তাহলে কোণ এডিবি এবং কোণ এডিসি পরস্পর সমান। ওকে, ফাইন। এখন আসেন অন্য কথাতে যাই। আমার কিন্তু অঙ্ক লাইনে চলে আসছে অলরেডি।
অঙ্ক অলরেডি লাইনে চলে আসছে। এখন আমরা অন্য কথা বলবো, অর্থাৎ আমার অঙ্কটা প্রমাণের জন্য একদম সর্বশেষ যেই কাজটা করা দরকার সেখানে যাব। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, যেহেতু বিডি এবং সিডি পরস্পর সমান হয়েছে, তার মানে আমরা বলতে পারি এই বিসি সমান 2 ভাগে ভাগ হয়েছে। এই যে অর্ধেক বিডি আর অর্ধেক সিডি, আমি তো প্রমাণ পেয়ে গেছি যে বিডি এবং সিডি সমান। তাহলে বিডি এবং সিডি যেহেতু সমান, তার মানে কোনো রকমের সন্দেহ নাই এই এডি এই বিসিকে সমান 2 ভাগে ভাগ করেছে। এখানে আর কোনো সন্দেহ আছে বলেন? যেহেতু বিডি এবং সিডি পরস্পর সমান, তার মানে এই এডিটা বিসির ঠিক মাঝখান দিয়ে গিয়েছে, এই জন্যই তো পরস্পর সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই এডি সমদ্বিখণ্ডকটি বিসিকে সমান 2 ভাগে ভাগ করেছে, যেটা এখানে বলা ছিল যে সমদ্বিখণ্ডকটি ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে। এই যে ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে, বিসি হচ্ছে ভূমি, এই সমদ্বিখণ্ডকটি বিসি ভূমিকে সমান 2 ভাগে ভাগ করেছে, এটা এখানে প্রমাণ হয়ে গেছে। এবার আরেকটা বিষয় কি ছিল, সেটি হচ্ছে এই সমদ্বিখণ্ডকটি বিসির উপরে লম্ব, সমদ্বিখণ্ডকটি বিসির উপরে লম্ব, অর্থাৎ এডি লম্ব বিসি। এখন আমাকে এইটা প্রমাণ করতে হবে। এটা অলরেডি একটা প্রমাণ হয়ে গেছে, এখন এটা প্রমাণ করা বাকি আছে, এডি লম্ব বিসি। আচ্ছা, এডিকে যদি বিসির উপরে লম্ব হতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাটার মধ্যে 90 ডিগ্রি হতে হবে। কারণ যখন কোনো একটা রেখার উপরে আমি একটা লম্ব আঁকি, তাহলে সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। কত ডিগ্রি কোণ তৈরি হয়? 90 ডিগ্রি কোণ তৈরি হয়। যে জায়গাতে আমি 90 ডিগ্রি কোণ তৈরি, রেখাটা হচ্ছে লম্ব। তাহলে অবশ্যই এখানের মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি হতে হবে। যদি এটা 90 ডিগ্রি কোণ হয়, তাহলে আমি বলবো এডি লম্ব। যদি এটা 90 ডিগ্রি কোণ না হয়, তাহলে আমি এডিকে লম্ব বলতে পারবো না, এডিকে লম্ব বলতে পারবো না। তো চলেন এটা 90 ডিগ্রি কিনা সেটা আমরা এখন একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অলরেডি জানেন এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। আমি মান জানি না, কিন্তু তারা পরস্পর সমান বের হয়েছে। আচ্ছা, যেহেতু এই যে একটা কোণ আর এই হচ্ছে একটা কোণ, দুইটা ভিন্ন ভিন্ন কোণ, এই যে এই হচ্ছে একটা, আবার এই হচ্ছে একটা, দুইটা ভিন্ন ভিন্ন কোণ, কিন্তু আমি চাইলেই এই কোণটাকে ধরে এটার সাথে আমি যুক্ত করে দিতে পারি, তাই না? এটার সাথে যুক্ত করে দিতে পারি, তখন চেহারাটা কেমন হবে? একটা, দুইটা, তাই না? দুইটা কোণ। প্রিয় শিক্ষার্থীরা, যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে, দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থান করে এবং কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে পরস্পর রৈখিক যুগল কোণ বলা হয়। রৈখিক যুগল কোণ, যুগল মানে জোড়া, রৈখিক যুগল কোণ। যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থান করে এবং কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে পরস্পরের রৈখিক যুগল কোণ বলা হয়। সব সময় যে এই যে দেখেন দুইটা কোণ, আমি একটু আরেকটা নতুন পেজে যাই, এই হচ্ছে একটা কোণ, আবার এই হচ্ছে আরেকটা কোণ। কিন্তু আমি যদি একটা কাজ করি, এটাকে ধরে যদি একটু উল্টায় দিই, আচ্ছা, তো দেখেন এই যে দুইটা কোণ, তো আমি চাইলে এই কোণটাকে ধরে এটার উপরে বসাই দিতে পারি, ঠিক না? দেখেন এই যে বসাই দিছি না, কোণ কিন্তু দুইটা ছিল, কোণ কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন। এখন আমি চাইলে এই কোণটাকে ধরে এনে এই যে এটার সাথে মিশাইতে পারি, তখন আমি কি দেখব? দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে, এই যে এই বাহুটা দুইটা কোণের মধ্যেই ছিল, তাহলে এটা সাধারণ বাহু, এবং এই কোণের এই বাহুটা আর এই কোণের এই বাহুটা খেয়াল করে দেখেন একই সরল রেখাতে অবস্থিত। দুইটা ভিন্ন ভিন্ন কোণ, কিন্তু দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে এবং দুইটা কোণেরই অপর বাহু যারা, তারা একই সরল রেখায় অবস্থান করতেছে এবং দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তখন এই দুইটি কোণকে রৈখিক যুগল কোণ বলা হয়। এখন আমি যে জিনিসটা দেখানোর জন্য আমি এখানে আসছি, সেটা হচ্ছে সবসময় যে এটা সোজা থাকবে এমনটা কোনো কথা নেই, এমনটা হইতে পারে। এই যে এই হচ্ছে একটা, আবার এই হচ্ছে একটা। তো এখন দেখেন দুইটা কিন্তু কোণ ভিন্ন, দুইটা কোণ ভিন্ন এবং একটা বড় একটা ছোট দেখা যাচ্ছে, একটা বড় একটা ছোট হোক সমস্যা নাই। কিন্তু আমি যদি এখন একটা কাজ করি, এই কোণটাকে ধরে যদি এখানে নিয়ে আসে, এই যে দেখেন তো দুইটা ভিন্ন ভিন্ন কোণ, কিন্তু তাদের একটার বাহু সাধারণ হয়ে গেছে না, সাধারণ বাহু।
দুইটা কোণেরই একটা সাধারণ বাহু আছে এবং অপর বাহুগুলো, এই কোণের অপর বাহু, এই কোণের অপর বাহু, তারা একই সরল রেখায় অবস্থান করতেছে এবং এই কোণের মান এবং এই কোণের মান একত্রিত হয়ে 180 ডিগ্রি হয়ে গেছে। কোণ দুইটিকে বলা হবে রৈখিক যুগল কোণ। কি বলা হবে? রৈখিক যুগল কোণ। তাহলে আরেকবার বলি, যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থান করে এবং কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন কোণ দুইটিকে একে অপরের রৈখিক যুগল কোণ বলা হয়। তো আমরা এখন যেই জায়গাতে আসি, এখানের মধ্যে আমরা দেখতেছি এটা একটা কোণ এবং এটা একটা কোণ। দুইটি কোণের একটা সাধারণ বাহু আছে এবং দুইটি কোণের অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থান করতেছে এবং দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখেন এটা সরল কোণ, দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুইটি কোণকে কি বলা হবে? রৈখিক যুগল কোণ। কি বলা হবে? রৈখিক যুগল কোণ। আচ্ছা, আমি তাহলে এখন বলতে পারি কোণ এডিবি, যে এটা 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 কোণ এডিবি এবং এই কোণটা কোণ এডিসি, এই দুই কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, ঠিক না? এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাকে একটু জবাব দেন তো, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার ঠিক আগের লাইনে আমি জানি এই দুইটা কোণ পরস্পর সমান, দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। আগের লাইনেই আমি জানি দুইটা কোণ পরস্পর সমান। তাহলে আমি বলতেই পারি এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, ঠিক কিনা? কারণ যেহেতু এই দুইটা কোণ পরস্পর সমান, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে যেহেতু এটার মানও 90, এটার মানও 90, তার মানে এই এডি হচ্ছে লম্ব, আর কোনো সন্দেহ নাই। কারণ কোনো রেখাকে আমি তখনই লম্ব বলতে পারবো যখন সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কোনো রেখাকে অপর একটা রেখার উপরে আমি লম্ব হিসাবে তখনই সাব্যস্ত করতে পারবো যখন রেখাটি অপর রেখার উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমরা দেখতেছি যে এই রেখাটার উপরে আমি যখন এইটা আঁকলাম, এই জায়গাটা আমাদের 90 ডিগ্রি তৈরি হয়েছে, সুতরাং এইটাকে আমি বলবো এটার উপরে লম্ব। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমি এখন যেই কাজটা করব, পুরোটা আমাদের এই নোট থেকে আপনাদেরকে লেখাগুলো দেখাই ধারাবাহিকভাবে, যে আমরা কীভাবে করে খাতার মধ্যে লিখব। সেটি হচ্ছে একটা চিত্র অঙ্কন করলাম। মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। প্রমাণ করতে হবে যে এই এডি রেখাংশ বিসিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি ইকুয়াল টু ডিসি বা সিডি যাই বলেন না কেন, এবং এডি হচ্ছে বিসির উপরে লম্ব। এই যে চিহ্নটা দেখছেন, লম্ব, এডি লম্ব বিসি। প্রমাণে চলে যাই। প্রমাণে গিয়ে ওই যে ছোট ছোট দুইটা ত্রিভুজ, তাদের মধ্যে তুলনা করলাম। একটা ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণ, আরেকটা ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণের সমান হয়েছে। ত্রিভুজ দুইটি সর্বসম, ত্রিভুজ দুইটি সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম হয়েছে, তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট বাহু, এই ত্রিভুজের অবশিষ্ট বাহু তারা সমান হবে, সমান। এবং এই ত্রিভুজের এই কোণটার এই কোণটা পরস্পর সমান কেন? কারণ এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। কোণ এডিবি এবং কোণ এডিসি, এই দুইটি হচ্ছে অনুরূপ কোণ। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন যেই বিষয়টা, সেটি হচ্ছে, তাহলে এটা গেল। এখন যেহেতু আগের লাইনে আমি পেলাম বিডি এবং সিডি পরস্পর সমান, সুতরাং এডি রেখাংশ বিসি ভূমিকে সমদ্বিখণ্ডিত করেছে, আর কোনো সন্দেহ নাই, এটা প্রমাণিত জিনিস। যেহেতু বিডি এবং সিডি সমান সমান, তার মানে এডি এই পুরো রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। এডি রেখাংশ বিসি ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এবার কোণ এডিবি এবং কোণ এডিসি তারা পরস্পর সমান। এই যে যে এখানে পেয়েছেন আপনারা, কোণ এডিবি এবং কোণ এডিসি পরস্পর সমান। এরা রৈখিক যুগল কোণ, ব্যাখ্যা অনেকক্ষণ যাবত দিয়েছি। এই দুইটি কোণ হচ্ছে রৈখিক যুগল কোণ এবং এদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আবার দুইটা কোণ যদি পরস্পর সমানও হয়, তার মানে এরা 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে সমান সমান, আবার যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, তাহলে কোণ এডিবি কোণ এডিসি তারা পরস্পর সমান এবং প্রত্যেকেই 90 ডিগ্রি করে, এটাও 90 এটাও 90। তাহলে যেহেতু 90 ডিগ্রি করে কোণ পাওয়া গেছে, তাহলে সেই ক্ষেত্রে এডি বিসির উপরে লম্ব, আর কোনো সন্দেহ নাই, এটা প্রমাণ হয়ে গেছে। যেহেতু এই কোণগুলো 90 ডিগ্রি একদম নির্দিষ্ট করে মান পাওয়া গেছে, তাইলে এডি এটা বিসির উপরে লম্ব, কারণ এডির কারণেই এই কোণগুলো উৎপন্ন হয়েছে। এই যে এটা ছিল হচ্ছে বিসি আর এটা ছিল এডি, তো এই কোণের নাম কি? কোণ এডিবি। এই যে এটা, এই কোণের নাম কি? কোণ এডিসি। এটা
তাহলে এই কোণগুলো উৎপন্ন হয়েছে এডির কারণে। তাহলে যেহেতু 90 ডিগ্রি আমি বলতে পারি এডি হচ্ছে বিসির উপরে লম্ব। তাহলে এডি, তাহলে দেখেন আমাদের প্রমাণ করা শেষ। লাস্ট লাইনটা আমরা এখন বলি, সেটি হচ্ছে এডি বিসি ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, একটা প্রমাণ, এবং এডি লম্ব বিসি, এটা আরেকটা প্রমাণ। তাহলে আমাদের কাছে দুইটা প্রমাণ চেয়েছিল, আমরা দুইটাই প্রমাণ এখানে ওদের দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম।